আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী এবং যারা আমাকে দেখছেন সবাইকে জানাই ড্রিম প্যারাডাইস টিচিং হোমের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। বরাবরের মতোই আমি চলে আসছি আপনাদের সামনে নবম দশম শ্রেণীর দুই চলক বিশিষ্ট সরল সমীকরণের কিছু গুরুত্বপূর্ণ বোর্ডের বহু নির্বাচনী নিয়ে। যে বহু নির্বাচনীগুলো বিগত বছরে বোর্ড পরীক্ষায় এসেছে, সুতরাং বহু নির্বাচনীগুলো খুব গুরুত্বপূর্ণ। এখানে বহু নির্বাচনী এটা এক লাইনে শেষ হওয়ার মতো নয়, এখানে এক একটা বহু নির্বাচনী এক একটা অঙ্কের মতো। সুতরাং আপনি এই বহু নির্বাচনীর মাধ্যমে অঙ্ক সম্পর্কেও একটা পূর্ণাঙ্গ ধারণা পাবেন। তাছাড়া কিভাবে আপনি খুব সহজে 1 মিনিটের মধ্যে প্রতিটা বহু নির্বাচনীর সমাধান করতে পারবেন সে বিষয়েও বিস্তারিত ধারণা পাবেন। 1 নাম্বারটা আসছে রাজশাহী বোর্ড 2024-এ 2x + 3y = -4 এবং x = 1, তাইলে y = কত? বিষয়টা বুঝতে পারছেন, অঙ্কটা অনেক সহজ। অনেকে হয়তো যাদের চর্চার মধ্যে অঙ্ক আছে তারা খুব সহজে অঙ্কটা মুখে বের করে ফেলতে পারবে। এরপরও আমি আপনাদেরকে পাশে রাফ করে দেখাচ্ছি অঙ্কটা কিভাবে সহজ সমাধান করা যায়। তাইলে এখানে x এর মান কত হবে? 1। 2 × 1 + 3y = -4 বা 3y = -4, 2 একে 2, বিপরীত পাশে গেলে -2 বা y এটা 4 আর 2 এ 6 হবে, নিচে হবে 3, কেননা দুটোটার আগে সাইন মাইনাস, মাইনাসটা এখানে বসবে। সুতরাং y = -2, অর্থাৎ আমি এখানে লিখতে পারি y এর মান হবে কত? -2। 2 নাম্বার লেখা আছে 2a - b = 8 এবং a - 2b = 4 হলে a + b = কত? 2 নম্বরে কি আছে? 2a - b = 8 দেয়া আছে এবং a - 2b = কত দেয়া আছে? 4 দেয়া আছে। এখন আমাকে বের করতে হবে কার মান? a + b এর মান। তো আমি যদি বিয়োগ করি, বিয়োগ করব 2a থেকে a গেলে থাকে a, বিয়োগ যদি করি আমরা জানি এই মাইনাসটা মাইনাস থাকে না, এটা কি হয়ে যায়? প্লাস হয়ে যায়, অর্থাৎ দ্বিতীয় রাশি যেটা আছে সেটার সাইনগুলো বিপরীত হয়ে যায়। তাহলে এখানে আছে +2b, এখানে আছে -b, বিয়োগ করলে হয় +b = 8 থেকে 4 গেলে 4, অর্থাৎ 2 নম্বরের आंसर হলো 4। এখন 3 নাম্বার 2x - y = 8, x - 2y = 4 হলে xy এর মান কত? xy এর মানটা বের করতে হবে। 2x - y = 8, x - 2y = কত দেয়া আছে? 4 দেয়া আছে। আমরা সেই আগের মতোই বিয়োগ করি। 2x থেকে x গেলে হয় x, এটা মাইনাস ধরতে পারবেন না যেহেতু বিয়োগ করছেন, এটা ধরতে হয় প্লাস। তাহলে 2y থেকে y গেলে y, a + y = 8 থেকে 4 গেলে আর হয় 4। এখানে x + y এর মান পেয়ে গেছি, কিন্তু আমার দরকার কার মান? xy এর মান। এখন বিয়োগ করছি, এরপর বার যোগ করব। এটা করছি বিয়োগ, আবার যদি যোগ করি টু এক্স আর এক্স যোগ করলে হয় 3x - 2y - y যোগ করতে হবে -3y = 8 আর 4 যোগ করলে কত হয়? 12। 3টা কমন নিলাম, x - y = 12। উভয় দিকে যদি 3 দ্বারা ভাগ করে দিই, x - y = দ্বারা 4, x - y = 4। সুতরাং xy = xy এর একটা সূত্র আছে, সেটা হলো x + y / 2 হোল স্কয়ার মাইনাস x - y / 2 হোল স্কয়ার = x + y এর মান কত পেয়েছি? 4 পেয়েছি। স্কয়ার 2 এর উপর স্কয়ার মাইনাস এদিকে 2, x - y এর মান কত? 4, স্কয়ার স্কয়ার = 4 স্কয়ার হয় 16, 2 স্কয়ার হয় 4 মাইনাস 2 স্কয়ার হয় 4, 4 স্কয়ার হয় কত? 16 = এটা 4/16, এটাও 4/16, অর্থাৎ মানটা আসতেছে কত? 0। এভাবে ছাড়াও আপনি
আরো দুই একভাবে এই অঙ্কটা সমাধান করতে পারবেন। আমার কাছে এটা সহজ মনে হয়েছে, সেজন্য এটা সমাধানকে আমি এভাবে করে দিলাম। অর্থাৎ 3 নম্বরের উত্তর হবে কত? 0। দেখেন আপনাকে এক নম্বরের জন্য একটা পূর্ণাঙ্গ অঙ্ক করতে হচ্ছে, তো বিষয়টা মাথায় রেখে আমাকে অঙ্কগুলো চর্চা করতে হবে, যাতে আমি 1 মিনিটের আগে প্রত্যেকটা বহু নির্বাচনী সমাধান করতে পারি। 4 নাম্বার 2x - 5y - 8 = 0 এবং x + by + c = 0 সমীকরণ দ্বয়ের তুলনায় c এর মান কত? c এর মান কত? x অর্থাৎ এখানে x চলকের ব্যবহার হলো এখানে, অর্থাৎ এর মান হলো 2। by y চলক হলো এখানে, তাহলে b এর মান হলো কত? 5। তবে আমরা c এর মান ধরতে পারি এই -8। যেহেতু এখানে মাইনাস আছে, মাইনাসটা সহ আমাকে হিসাব করতে হবে, সেজন্য সমীকরণ তুলনায় c এর মান হলো কি? -8। যদি +8 থাকে প্লাসটা লিখতে হয় না। 5 নাম্বার 2x + y = 8 এবং 3x - 2y = 5 সমীকরণ দ্বয়ের ছেদবিন্দুর স্থানাঙ্ক কোনটি? ছেদবিন্দুর স্থানাঙ্ক বলতে বোঝায় এটা সমাধানটা বের করতে হবে আপনাকে। সমাধানটা বের করে x এর মানও বের করতে হবে এবং y এর মানও বের করতে হবে। 2x + y = 8 লিখলাম, বা y কে রেখে আমি 2x কে নিয়ে যাব, অর্থাৎ 8 মাইনাস কত হয়? 2x, অর্থাৎ y এর মান পেয়েছি 8 - 2x। এটা 1 নাম্বার সমীকরণ মনে করলাম। আবার 2 নাম্বার সমীকরণে কি আছে? 3x - 2y = কত আছে? 5 আছে। তো এই y এর মান সমীকরণ, y এর মান এখানে আমি বসাবো, তাহলে y এর মান 3x - 2y = 5a বসিয়ে পাই বা বসাই। হ্যাঁ, 3x - 2y = 5 বা 3x লিখলাম -2y, y এর মান কত আছে? 8 - 2x = 5 বা 3x - 8 দুগুণে 16 মাইনাস মাইনাসে প্লাস 2 দুগুণে 4 4x = 5। 3x আর 4x যোগ করলে হয় 7x = 5 + 16 বা 7x = 5 আর 16 যোগ করলে 21 হয়। উভয় পক্ষ থেকে যদি আমি 7 দ্বারা ভাগ করে দিই, x = কত হয়? 3। তাহলে আমি খুব সহজেই x এর মান পেয়ে গেছি। x এর মান এখন আমি যদি সমীকরণ 1 নং এ বসাই, x এর মান কত নং এ বসাইছি? 1 নং এ। যেহেতু আমি রাফ করছি, এটা আমি আর আপনারা বুঝতে হবে বিষয়টা স্যার বুঝতে হবে না, যেহেতু এগুলো হলো রাফের কাজ। আমাকে রাফ যত শর্টকাটে এবং যত সহজে শেষ করতে পারি সেটাই আমার জন্য মঙ্গলজনক। x এর মান আমি এখানে বসাবো, তাইলে y = 8 - 2 ইনটু x এর মান কত পেয়েছি? x এর মান পেয়েছি 3 পেয়েছি। 8 - 3 দুগুণে হলো 6, 8 থেকে 6 গেলে কত হয়? 2। তাইলে এখানে এটা কার মান? y এর মান। x এর মান হলো 3 আর y এর মান হলো কত? 2। এখানে বলছে সমীকরণ দ্বয়ের ছেদবিন্দুর স্থানাঙ্ক কোনটি? ছেদবিন্দুর স্থানাঙ্ক হলো 3 আর কত? 2। এই হলো 5 নম্বর অঙ্কটির সমাধান। আজকের ক্লাস এতটুকুই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।